উচিত কথা বললেই হাজী সাহেবের মুখ খারাপ। সম্মুখে নিয়ে কথা বললেই আপনারা আমাকে মোটামুটি কমেন্ট একেবারে ধুয়ে দেন। আমি খেলা বুঝি না, আমি অন্য অন্য মানে যার যেরকম মনে চায়। বলার তো আসলে কারণ আছে। অনেকে বলতে পারেন সম্মুখে নিয়ে আসলে কেন কথা বলে? সম্মুখে আপনাদের মতো আমিও পছন্দ করি। আমি চাই সৌম্য জাতীয় দলে টিকে থাকুক। আমি চাই সৌম্য দেশের জন্য খেলুক। আমি চাই সৌম্য 2027 সালে ওডিআই বিশ্বকাপটা খেলুক। কিন্তু সৌম্য নিজে কি সেটা চায়? আপনারা নিজেই চিন্তা করেন। যদি তাকে আসলে দলে না নেওয়া হয়, আপনারা বলেন তার প্রতি অবিচার করা হচ্ছে, বউ বাচ্চা নিজের সহ ফেসবুকে পোস্ট দেয়, স্টোরি শেয়ার করে তার প্রতি অবিচার করা হচ্ছে। যখন সৌম্যকে দলে নেওয়া হয় তখন সৌম্য দেশের প্রতি অবিচার করে, বিসিবির এগেনস্টে তিনি অবিচার করে। লাস্ট দুইটা ম্যাচে কিন্তু তেমনটাই হয়েছে। কি করলো জিম্বাবুয়ে, পুচকে জিম্বাবুয়ে তাদের এগেনস্টে প্রথম ম্যাচে ছয় রান করেছে 10 বলে, পরের ম্যাচে 5 রান করে দলকে বিপদে ফেলে চলে গেছে। এই সৌম্য সরকারকে নিয়ে যখন কথা বলা হয় তখন আপনারা বলবেন যে আসলে আমি খেলা বুঝি না, আমি সৌম্যের বিরোধিতা করছি, ব্লা ব্লা ব্লা। মানে কি বলবো, মানে যে পরিমাণে আপনারা আমাকে গালিগালাজ করেছেন এর আগের ভিডিওতে, সৌম্যকে নিয়ে একটু কথা বলেছিলাম বিধায় কেন বলেছে আসলে বুঝতে পেরেছেন। সৌম্য ছাড়া আরও অনেকে কিন্তু আছেন, তাদেরকে নিয়েও কথা বলার জায়গা থাকে, কিন্তু সৌম্যকে নিয়ে কেন কথা বললাম দেখেন। ম্যাচটা শুরু করে সৌম্য সরকার, মানে ম্যাচের একেবারে মূল মোমেন্টাম পয়েন্টটা কিন্তু তিনি শুরু করছেন। তার মানে তিনি যদি ভালো একটা স্টার্ট করে তাহলে কিন্তু বাংলাদেশ দল ভালো একটা পজিশনে যেতে পারবে, ভালো একটা হেলদি একটা স্কোর হবে। কিন্তু তিনি যদি আসলে একেবারে প্রথমেই আউট হয়ে যায় তাহলে দল তো বিপদে পড়বে। কারণ নর্মালি চিন্তা করে দেখেন, প্রথম 10টা ওভার হচ্ছে বলটা একটু, বলের সুইংটা বেশি হয়, বলটা একেবারে নতুন বল থাকে, বলারদের জন্য অ্যাডভান্টেজটা বেশি। ব্যাটসম্যানদের দায়িত্ব হচ্ছে সেই বলটাকে একটু পুরাতন করা, যাতে করে মিডল অর্ডার যারা আসবে তারা আসলে ভালোভাবে সার্ভাইভ করতে পারে। কিন্তু সৌম্য সরকার বলেন, তানজিদ বলেন, শান্ত বলেন, তারা মনে করেন 3-4 ওভারের মধ্যে তারা আউট। তাহলে মিডল ওভারে যারা আসবে তারা নর্মালি কী করবে? মিডল ওভারের মধ্যে মানে মিডল উইকেটের মধ্যে, মানে মিড উইকেটে যারা থাকে মিডল অর্ডারের ব্যাটসম্যানগুলো, তারা আসলে কী করবে? সো তারা যেটা করছে, যখন তারা আসবে, সো দ্যাটস ওয়াই এই সেই নতুন বলে কিন্তু তারা প্রেশারটা পাচ্ছে এবং আলটিমেটলি তারাও কিন্তু আসলে সেইভাবে করে অ্যাপ্রোচ করতে পারছে না। জিম্বাবুয়ের এগেনস্টে প্রথম ম্যাচে 25 রানে হার, 141 রানে টার্গেট, 116 রানে অল আউট বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 248 রানে টার্গেট, সেখানে 234 রানে বাংলাদেশ দল টোটাল গুটিয়ে গেছে, 13 ম্যাচে জয় পেয়েছে। এবং জিম্বাবুয়ে তাদের মাটিতে বাংলাদেশ দলটাকে এখন হোয়াইট ওয়াশ করার জন্য জাস্ট মুখিয়ে আছে। চিন্তা করে দেখেন, গত ম্যাচে তৌহিদ হৃদয় 60 করে আউট হয়েছে, তানজিদ তামিম 57 করে আউট হয়েছে। তারা মনে করে কি জানেন, 50 রান হয়ে গেলেই তাদের দায়িত্ব শেষ। বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি তো আসলে একেবারে মোটামুটি অনেক বছর ধরে খেলা দেখি, অনেক বছর ধরে খেলা নিয়ে কথাও বলি। বিশ্বাস করেন, যে পরিমাণে খেলা দেখি, যে পরিমাণে ক্রিকেট খেলাটাকে দেখি, যে পরিমাণে ক্রিকেট খেলাটাকে আলিঙ্গন করি, আমার কাছে মনে হয় সেই পরিমাণে অনেক মানুষ খেলাও দেখে না। সো এই ছোটোকাল থেকে দেখে আসা সেই খেলাটা আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশের একেবারে শুরুর থেকে যদি বলি, তামিম থেকে যদি আপনি শুরু করেন, শাহরিয়ার নাফিস বলেন, জোনায়েদ সিদ্দিকের খেলা হয়তো অনেকে দেখেও নাই, মনেও নাই। জোনায়েদ সিদ্দিকের কথা যদি বলেন, আশরাফুলের কথা বলেন, না একটা ধারা আছে, সবাই না 50 রান করার পরে নিজেকে একটু বাহাদুর মনে করে, একটু বীর বীর ভাব দেখায়, 50-এর পরে আউট হয়ে যায়। কেন এই 50টাকে 100 করা যায় না? 100টাকে কি 150 রান করা যায় না? বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করে না, বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করে না। সো দ্যাটস ওয়াই ওভারঅল যে বিষয়টা ঘটলো, সৌম্য সরকার যেটা করেছে রীতিমতো ক্রাইম। সৌম্য সরকার যেটা করেছে দলের জন্য আসলে তিনি হয়তো চেষ্টা করেন, সেই চেষ্টা আসলে কতটুকু কাজে আসে? এই ধরনের ফিটনেস বলেন বা এই ধরনের খেলা বলেন, এটা দিয়ে আসলে কখনোই জাতীয় দলে টিকে থাকা সম্ভব নয়। এটা দিয়ে কখনোই আসলে 27 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তাকে ওডি স্কোয়াডে রাখাটাও যুক্তিযুক্ত না। আরও একটা ম্যাচ আছে, আমি ড্যাম শিওর 3 নম্বর ওডিআইতে সাইফ হাসান ব্যাক করছে, সৌম্য সরকারকে রাখা হবে না। আমি একেবারে মোটামুটি নিশ্চিতভাবে সেই কথাটা বলতে পারি। সো আপনারা যে যাই বলেন, যে গালিগালাজ করেন, যারা খেলা বুঝেন না তারা কমেন্ট করবেন না। রিকোয়েস্ট আপনাদেরকে, যারা মূলত খেলা বুঝেন তারা আসলে কমেন্ট করেন। হ্যাঁ, অনেক টেকনিক্যাল অনেক ইস্যু থাকে, সৌম্য সরকারকে নিয়ে অনেক অ্যানালাইজ করার অনেক বিষয় থাকতে পারে, তবে প্রাথমিক যেই কথা সেটা আসলে এখানে কথা বলার ট্রাই করেছি। সো সৌম্য, আমি চাই সৌম্য টিকে যাক, দলে সৌম্য থেকে যাক, বাংলাদেশ দলটাকে সার্ভিস দিক। 2015 সালের সৌম্যকে আসলে আমরা সবাই দেখতে চাই, কিন্তু সৌম্য নিজে কি সেটা চায়? সৌম্যর কাছে এটা একটা প্রশ্ন থেকে যায়।